সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। দেশ জুড়ে চলছে রাজনৈতিক খেলা আর নাটক। আর এই নাটকের মধ্যমণি হচ্ছেন আমাদের জুলাই আন্দোলনের নায়করা। আর এই খেলায় নতুন চমক নিয়ে হাজির হয়েছে এনসিপি, বিভিন্ন শাখা সংগঠন, নেতাকর্মীরা। এতদিন শুনতাম যাব যাব, এবার দেখা হবে, আর এখন শুনতেছি গোপালগঞ্জে আমরা আপাতত যাচ্ছি না। ঘটনা কি ভাই, জানেন কি কিছু? সমঝোতা নাকি পালানোর প্রস্তুতি? চলুন একটু খুশ গল্পে এই রাজনীতির অন্তর্মহলটা ঘুরে আসি। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, রাজনীতিতে আমরা অনেক নাটক দেখি এবং রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। এই ভিডিওতে আমি শেয়ার করছি, আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবেন গোপালগঞ্জে গত বছর এনসিপি গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায়। তখন কি ঘটেছিল গোপালগঞ্জে, তাই একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেই দৃষ্টিকোণ থেকে এইবার 2026 সালে এনসিপি গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো কথা। তাহলে গত বছর 16 জুলাইয়ের কথা নিশ্চয় এনসিপির মনে আসে, তথা শুধু বাংলাদেশের মানুষের মনে আসে। ওই দিন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে ডিল চোরাচুরি হয়েছিল, ইট পাটকেল চোরাচুরি হয়েছিল, বোমা চোরাচুরি হয়েছিল, গাছ কাটা হয়েছিল, অবশেষে আমরা কি দেখলাম? সেনাবাহিনীর সহযোগিতায় বিপ্লবের নায়করা গোপালগঞ্জ থেকে 6 জনের লাশ ফেলে পালিয়ে আসলেন। কিন্তু সেদিন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা না থাকতো, তাহলে তারা কি গোপালগঞ্জ থেকে বের হতে পারতেন? নিশ্চয় না। তা কোনো অ্যাকশন সিনেমার চেয়ে কম ছিল না গোপালগঞ্জের সেদিনকার অ্যাকশনটা। এবারও ঠিক একই তারিখে সেখানে পদযাত্রার ঘোষণা দিয়েছিল এনসিপি। কিন্তু ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেক পরেই দলটির নেতাদের মনে হলো, আবার কি লাশ ফেলবে? এবার কি গোপালগঞ্জ গেলে আস্ত ফিরে আসব, না ডালভাত হয়ে যাব? সেই উপলব্ধি থেকে তারা পল্টি মেরে বিকেলেই ঘোষণা করলেন, আমরা আপাতত গোপালগঞ্জ যাচ্ছি না। কারণ গোপালগঞ্জের ভয়, সেদিনের ভয়টা তাদের মনের ভিতর এখনও চিনচিন করছে। কারণ সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তাদের সাথে, তাদের পাশে, তারা উপদেষ্টা ছিলেন, এর জন্য সেদিন বেঁচে গিয়েছেন। আপনারা নিশ্চয় মনে আছে গোপালগঞ্জে গিয়ে কি পরিস্থিতিতে এনসিপি পড়েছিল। এখন প্রশ্ন হলো, এটা কি কোনো রাজনৈতিক সমঝোতা? গোপালগঞ্জ যাচ্ছেন না নায়করা, তাহলে নায়করা যদি সেখানে না যান, নায়িকা কোথায় পাবেন? গোপালগঞ্জ গেলে না নায়করা নায়িকা পাবেন? নায়িকা ছাড়া কি সিনেমার শুটিং হয়? নায়িকা ছাড়া কি মুভি হয়, নাটক হয়? তাহলে আমরা একটু আলোচনা করি আজকের এই ভিডিওতে, কেন তারা সেখানে যাচ্ছেন না। এটা কি কোনো রাজনৈতিক সমঝোতা, নাকি কোনো সেই পুরানো সংঘাতের বয়ে পিছু হটা? সাধারণ মানুষ তো মুচকি এসে বলছে, দূর থেকেই সালাম ভালো, কাছে এসে ভালোবাসা দেখানোর দরকার নেই। কাছে গেলে তো আবার সেই সাজওয়াজ যান, এপিসি স্পেশাল রাইড নিতে হবে। এবার তো সেনাবাহিনী সেটা দিবে কি না তাও সন্দেহ রয়েছে। সাভারে নেতাদের ভয় এবং বোমা বিস্ফোরণ। কেন সাভারে এনসিপি পদযাত্রা করতে গেল, সেখানে কেন বোমা বিস্ফোরণ হলো? এটা এনসিপি প্রথমেই বলে দিল তারা এটা প্রশাসনের সহযোগিতায়, বিএনপির এমপির সহযোগিতা হয়েছে। এরপরেই দেখা গেল কি এনসিপির নেতারাই সেখানে জড়িত। গোপালগঞ্জে না গেলে কি হবে? এনসিপির কপালে কিন্তু ঠিকই অন্য জায়গায় টেনশন লেখা ছিল। আর টেনশনটা কিছুদিন আগেই সাভারে তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির জনসভা চলছিল। মঞ্চে দোর্দণ্ড পটাপে বক্তব্য দিচ্ছিলেন দলের বড় বড় নেতারা, যেমন নাহিদ ইসলাম এবং সার্জিস আলম। কিন্তু হঠাৎ করে একটা ঠাস করে ফুটকা বোমা ফুটলো। অনেকে বলেন এটা কোনো বাচ্চারা
তাদের বাঁশি নিয়ে খেলতেছিল, অথবা বাচ্চারা ফুটবল ফাটিয়েছিল। একেবারে সিনেমা স্টাইলে মঞ্চে 10-15 ফুট সামনে ককটেল বিস্ফোরণ, এরপর তো পুরো এলাকায় বিদ্যুৎ গায়েব। একেই বলে অন্ধকারের খেলা, কেউ কাউকে দেখি না। ঘটার পর নেতারা তো রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করলেন এবং থানায় গিয়ে আশ্রয় নিলেন। আর পুলিশ ভাইয়েরা বলল, আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি। আর এনসিপি বলল, না, তোমরা দায়িত্ব পালন করছো না, তোমরা আমাদেরকে হত্যা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছ। পুলিশ ভাই বলল, আমরা আর রক্ত চাই না। এনসিপি বলল, না, আরও রক্ত চাই। যেভাবে পুলিশকে আমরা আন্দোলনের সময় ঝুলিয়েছিলাম, এভাবে আবার অভ্যুত্থান করব, বিপ্লব করব এবং আবারও পুলিশকে ঝুলাবো যদিন পুলিশ আমাদের দায়িত্ব না নেয়। পুলিশ কেন দায়িত্ব নেবে ভাই? পুলিশ তো দায়িত্ব নেওয়ার কথা নয়। এখন তো দায়িত্ব নেবেন বিপ্লবীদের দায়িত্ব বিপ্লবীরা নিজেরাই নেবেন। সোজা কথা, সাভারে এই বোমাবাজি যেন বলে দিচ্ছে নেতাদের বুকে কম্পন ধরেছে, কিন্তু মাইক্রোফোনের সামনে এসে ডায়লগ মারতে কোনো জুড়ি নাই। মাইক্রোফোন তো আর নিজে ডায়লগ মারতে পারে না, নেতাই নিজে ডায়লগ মারছেন। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এনসিপির গোপালগঞ্জে না যাওয়ার এই সিদ্ধান্ত কি বিচক্ষণতার পরিচয়, নাকি নিছকই বইয়ের চাদরে মুড়ানো কোনো স্ট্র্যাটেজি? আর সাভারের এই বোমাবাজি কি তৃতীয় কোনো পক্ষের চাল, নাকি শুধুই রাজনৈতিক চমক? কমেন্টের বক্সে আপনাদের রসাত্মক মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। হাসাহাসি করুন আর যাই করুন, এনসিপি কিন্তু আগামী 10 বছর পর সরকার গঠন করবে। এটা আমি বলছি না, এটা তাদের নেতা আসিফ মাহমুদ বলেছেন। কিন্তু আমরা দেখতে চাই তখন ডক্টর ইউনূস কি জীবিত থাকবেন? আর এনসিপির এই নেতারা কি জাসদের মতো দেশ ছেড়ে পালাবেন, অথবা 3 ভাগ 4 ভাগ হবেন? সময় বলে দিবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, দেশের পাশে থাকুন। দল যার যার, বাংলাদেশটা হোক সবার, সেই আশা ও প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব 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 রক্তগুলো লাগাচ্ছে, রক্তগুলো লাগাচ্ছে।